ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেইন। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তোমরা জানো আমরা তোমাদের বায়োলজি পার্ট 1 অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞান অংশে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটি পড়াচ্ছি এবং তোমাদের যে সিলেবাস সেটি কিন্তু পুনর্বিন্যাস করা হয়েছে। তো সেটির ধারাবাহিকতায় পূর্ববর্তী ক্লাসে যেটি আলোচনা করেছিলাম সেটি ছিল হচ্ছে আমাদের প্লাসেন্টা বা প্লাসেন্টেশন অম্লা বিন্যাস নিয়ে। আশা করছি তোমরা সেটি লেকচার এবং বই সমন্বয় করে সেটি তোমরা বোঝার চেষ্টা করবে। আজকে আমরা যেটি বলবো সেটি হচ্ছে আমাদের অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশনটা হচ্ছে যেটি বাংলা এখানে করা হয়েছে পুষ্পমুকুল পত্রবিন্যাস। পুষ্পমুকুল পত্র বিন্যাস, অর্থাৎ এখানেও কিন্তু এক ধরনের বিন্যাস আছে। আমরা অম্লা বিন্যাস করেছি, পাশাপাশি আমরা এখানে আবার প্লাসেন্টেশন করছি বা সেটি আমরা করব। অ্যাস্টিভেশন, পুষ্পমুকুল পত্র বিন্যাস, এটি আসলে কি? এই শব্দটির মধ্যে কিন্তু এক ধরনের ক্লারিফিকেশন রয়েছে। পত্র বিন্যাস, পুষ্পমুকুল, অর্থাৎ এখানে ফ্লাওয়ার থাকবে এবং ফ্লাওয়ার সাথে রিলেটেড কিছু অংশ আছে, যেমন আমরা যেটিকে বলছি ক্যালিক্স, এপিক্যালিক্স, তারপরে হচ্ছে করোলার কথা বলছি, ব্র্যাকটিওল, তারপরে ইব্র্যাকটিয়েট, ব্র্যাকটিয়েট, যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো কিন্তু আমাদের এটির সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলছি পুষ্পমুকুল, অর্থাৎ আমাদের ফ্লাওয়ারগুলো যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন সেটির বিন্যাস কেমন থাকে। লক্ষ্য করো তোমরা যে এটি যদি আমাদের দেখা যাচ্ছে এটা একটা টিপিক্যাল ফ্লাওয়ার, কিন্তু এটি কিন্তু একটি ম্যাচিওর ফ্লাওয়ার। এটিকে আমরা বলতে পারি ম্যাচিওর, অর্থাৎ একটি ম্যাচিওর ফ্লাওয়ার, পূর্ণাঙ্গ, এবং এটি বেশ ম্যাচিওর। বাট এটি যখন কুঁড়ি অবস্থায় ছিল এটি কিন্তু এটি হচ্ছে কি ইমম্যাচিওর ফ্লাওয়ার বা কুঁড়ি অবস্থায় যেটি আছে এটি ম্যাচিউর ফ্লাওয়ার, ইমম্যাচিউর ফ্লাওয়ার। এখানে বলা হচ্ছে যে পুষ্পমুকুল পত্র বিন্যাস, অর্থাৎ আমার যে কুঁড়িটি বের হচ্ছে বা ফুল বা মুকুল, সেটি পত্রবিন্যাস এবং মুকুল অবস্থায়, অর্থাৎ এখানে কিন্তু ম্যাচিউর ফ্লাওয়ারটাকে ততটা বেশি এমফাসিস করা হয়নি। বেসিক্যালি এখানে বলা হয়েছে যে মুকুল অবস্থায় আমাদের ফ্লাওয়ারের যে বিভিন্ন অংশ রয়েছে, ফ্লাওয়ারের যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলো এটির সাথে সম্পৃক্ত এবং সেই অংশগুলো এখানে আমাদের যে বিন্যাস সেটি আমরা এখানে দেখানোর চেষ্টা করব। বইয়ের সঙ্গে দেখো লেখা আছে যে মুকুল অবস্থায় বিযুক্ত বৃতি ও দল বিশিষ্ট পুষ্পে বৃত্তাংশ বা পাপড়িগুলো পরস্পরের সাথে সম্বন্ধযুক্ত বিন্যাসকে আমরা বলছি অ্যাস্টিভেশন। তাহলে লক্ষ্য করো এটির ক্ষেত্রে যে মুকুল অবস্থায় আমার ফ্লাওয়ারের যে অংশগুলো ছিল, বিশেষ করে এখানে বলা হয়েছে আমাদের ক্যালিক্স, আর একটি হচ্ছে আমার করোলা, পাপড়ি বলছি যেটিকে আমরা বাংলায়, আর এটিকে আমরা বলছি বৃতি। ঠিক আছে, বৃতি এবং পাপড়ি, সেটির যে বিন্যাস সেটি কিভাবে আছে সেটিকে আমরা বলছি অ্যাস্টিভেশন বা পুষ্পমুকুল পত্র বিন্যাস। আই থিঙ্ক নাও দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সেটি হচ্ছে কি, আমরা আবারও আসি যে ক্যালিক্স এবং পাপড়ি, অর্থাৎ আমাদের করলা, সেটি কুঁড়ি বা মুকুল অবস্থায় সেটির
যে এস্টিভেশন কিভাবে আছে, কোন স্ট্রাকচারে আছে, সেটিকে আমরা বলছি পুষ্পমুকুল পত্রবিন্যাস। এখন এটাকেও যদি আমরা টিএস করি বা ট্রান্সভার্স সেকশন করি, তাহলে চিত্রটি কেমন হতে পারে সেটি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে লক্ষ্য করো যে এটিকে যদি আমরা টিএস করি তাহলে এরকম একটি অংশ দেখা যাবে। এই অংশটুকু কি আমরা বেসিক্যালি কিন্তু এমফাসিস করব হচ্ছে ক্যালিক্স এবং করলার উপরে, ঠিক আছে। ক্যালিক্স এবং করলার উপরে সেই জিনিসটা আমরা দেখব। এবং এটি যদি আমরা ইম্যাচিউর বা মুকুল অবস্থায় যদি সেটিকে ট্রান্সভার্স সেকশন করি, ক্যালিক্স এবং করলার চেহারা বা বিন্যাসটা কেমন হতে পারে সেই জিনিসটি এখানে দেখানোর চেষ্টা করি আমরা। দেখা যাচ্ছে যে প্রথম যেই কথাটি বলা আছে ওপেন, ভালভেট, তারপরে হচ্ছে আমাদের টুইস্টেড, তারপরে হচ্ছে ইমব্রিকেট, তারপরে হচ্ছে যে কুইনক্যানশিয়াল ভেক্সিলারি, কুইনক্যান, আচ্ছা এই বানানটি তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। সেটি হচ্ছে CUINCUNCIAN, কুইনক্যানশিয়াল। আরেকটি হচ্ছে আমাদের ভেক্সিলারি, This is the 6 types estivation in flower or plants. আমরা একটি একটি করে দেখার চেষ্টা করব যে এই 6 ধরনের কি হবে। আমাদের যে ক্যালিক্স এবং করলা আছে সেটির বিন্যাস এই 6 ধরনের। প্রথমটা যদি দেখো যে ওপেন, অর্থাৎ মুক্ত। মুক্ত মানে হচ্ছে যে পাপড়িগুলো অর্থাৎ করলাগুলো একটির সাথে আরেকটির কোনো ধরনের সম্পৃক্ততা থাকছে না। আমরা কিন্তু এখানে এমফাসিস করব বেসিক্যালি করলা, ক্ষেত্র বিশেষে ক্যালিক্স। তাহলে দেখো এখানে মুক্ত যেটি সেটি হচ্ছে কি হচ্ছে আমাদের যদি চারটি পাপড়ি থাকে, দিস ইজ করলা, এখানে চারটি পাপড়ি আছে এবং এটি হচ্ছে কি ওপেন এস্টিভেশন, ওপেন এস্টিভেশন। এই করলা একটির সাথে আরেকটি কিন্তু কোনো ধরনের সম্পৃক্ততা নেই বা যুক্ত নেই, এবং সেই ধরনের গন্ধরাজ এবং জবা, গন্ধরাজ এবং জবা, ঠিক আছে, গন্ধরাজ এবং জবা এটি। তার মানে দেখো যে যখন আমরা মুক্তর কথা বলছি ক্যালিক্স বা করলা যখন একটিকে আমরা কাউন্টে নিতে পারি, জবা এবং আমাদের গন্ধরাজের ক্ষেত্রে এই ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়। এখানে আমার যে ক্যালিক্সটা আছে সেটি হচ্ছে মুক্ত অবস্থায় আছে। তাহলে এটি একটি টাইপস আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি ভালভেট, ভালভেটের দিকে আমরা আসি। এটির দিকে আমরা আসি। ভালভেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃত্তাংশ এবং পাপড়িগুলো শুধুমাত্র প্রান্ত দিয়ে স্পর্শ করে বা
পাশাপাশি থাকে। অর্থাৎ এখানে কিন্তু মুক্ত বা ওপেন বলতে কিছু নেই, এখানে কিন্তু এটি কানেক্টেড অর্থাৎ সংযুক্ত। যদি আমরা দেখি দেখা যাচ্ছে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে আসছে, এভাবে একটা যুক্ততা আছে, এভাবে একটা যুক্ততা আছে, এইভাবে আছে, এভাবে। এই যে আমার জায়গাগুলো, এটি হচ্ছে ভালভেট আমার, এবং এটি দেখা যাচ্ছে আকন্দ, আতা এবং বাবলা, এই তিন ধরনের যে প্ল্যান্টস আছে তাদের ক্ষেত্রে আমার এই ক্যালিক্স বা করলা যুক্ত আছে। এই যে জায়গাগুলো দিয়ে, এই জায়গাগুলো দিয়ে তারা যুক্ত আছে। এটি হচ্ছে ভালভেট, তার মানে এগুলো ফ্রি থাকবে না, মুক্ত থাকবে না, একটির সাথে আরেকটি সংযুক্ত থাকবে। তারপরে হচ্ছে আমাদের টুইস্টেড। টুইস্টেড মানে একটু মানে পাকানো বোঝানো হয়, পাকানো। টুইস্টেড মানে হচ্ছে পাকানো, টুইস্টেডটা হচ্ছে পাকানো, তার মানে এক ধরনের প্যাচ থাকবে, কিন্তু এটাও দেখা যাচ্ছে তুলনামূলক কিছুটা মুক্তর মতোই। বলা হচ্ছে এখানে যে বৃত্তাংশ বা পাপড়ির এক প্রান্ত পাশেরটির অপর প্রান্ত দিয়ে আবৃত থাকে অর্থাৎ এইভাবে থাকে। ধরো এটি যদি একটি পাপড়ি হয় এরকম, আবার আরেকটা এরকম, আবার আরেকটা এরকম, এইভাবে সার্কেল করে করে ঘুরতে থাকবে। তোমরা বইয়ের চিত্র দেখলে বুঝতে পারবে। এখানে দেখো যে যেমন এটি একটি অংশ করা হচ্ছে এরকম যদি থাকে, তাহলে এটার সাথে যদি একটি পাক লাগানোর চেষ্টা করি আমি, এরকম এরকম, এটির সাথে আবার দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর একটার সাথে আরেকটা আবৃত্ত আছে, তাহলে এইটাও কিন্তু আবার এইভাবে, এটা আবার এটাকে ঢেকে দিল। তারপরে দেখো এটা আবার এটাকে ঢেকে দিল, এবং ফাইনালি গিয়ে এইটা এটাকে ঢেকে দিল। তাহলে দেখো এইটা এটাকে ঢাকছে, এইটা এটাকে ঢেকে দিচ্ছে, এটা এটাকে ঢেকে দিচ্ছে, এটা এটাকে, এটা এটাকে, অর্থাৎ পাকানো এবং একটি আরেকটার সাথে আবৃত আছে। এই যে আমি যেটা বলেছিলাম, এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে, দিস ইজ টুইস্টেড। আরেকটি হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেটটা টুইস্টেডের কাছাকাছি, কিন্তু এখানে সংজ্ঞায় বলা হচ্ছে বৃত্তাংশ বা পাপড়ির মধ্যে একটির উভয় প্রান্ত অনাবৃত থাকে এবং অন্যটির উভয় প্রান্ত আবৃত থাকে। এখানে হচ্ছে একটি প্রান্ত একটির সাথে, যেটা আমার টুইস্টেডের ক্ষেত্রে একটি আর একটিকে, আর এখানে বলছে যে একটির উভয় প্রান্ত অনাবৃত থাকবে, পুরো একটা মুক্ত থাকবে, আবার একটার উভয় প্রান্ত আবৃত থাকবে। তাহলে যদি সেই চেষ্টা করা হয়, তাহলে যেমন এটির উভয় প্রান্ত আমরা মুক্ত করে দিলাম, আর ভেতরেরটা এভাবে করে দিলাম, তাহলে এটা কি হলো, এটার উভয় প্রান্তই আবৃত থাকলো, আবার এটার উভয় প্রান্ত কিন্তু মুক্ত থাকলো। তারপরে যে চিত্রটা ইমব্রিকেটের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে এইটার ভেতর থেকে একটা আসলো, আর এইটার ক্ষেত্রে কি হবে যে এইটার কিন্তু আমার উভয় প্রান্ত এরকম থাকছে, অর্থাৎ এখানে পুরো একটি দুটোর প্রান্তকে কি করে রাখবে, সঙ্গে কিন্তু বুঝতে হবে। আমরা টুইস্টেডের ক্ষেত্রে যেটি ক্লিয়ার সেটি হচ্ছে যে একটি প্রান্ত আর একটি প্রান্ত দিয়ে আবৃত থাকবে, বাট এখানে বলা হচ্ছে যে একটি প্রান্ত দুটো দিয়েই আবৃত থাকবে আর দুটোই মুক্ত থাকবে। যেমন এই যে সংজ্ঞাটা কিন্তু ক্লিয়ার হতে হবে, একটির উভয় প্রান্ত অনাবৃত এবং অন্যটির উভয় প্রান্ত আবৃত থাকে, বা
বাকি বৃত্তাংশ বা পাপড়িগুলো পাকানো থাকে, অর্থাৎ অন্তত একটিকে মুক্ত রাখতে হবে। দিস ইজ দা, এর উভয় প্রান্তই মুক্ত আর এটার উভয় প্রান্তই কি আবৃত, উভয় প্রান্ত আইটি কিন্তু মুক্ত, আর বাকিগুলো টুইস্টেড, পাকানো থাকবে, টুইস্টেডের মধ্যেই থাকবে। তাহলে এটা কিন্তু টুইস্টেডের যে একটু ক্ল্যারিফিকেশন আছে, সেটি হচ্ছে যে অন্তত একটির দুই প্রান্তই আবৃত থাকবে এবং আরেকটি হচ্ছে মুক্ত থাকবে। বাট এগুলো একটি 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 সেটি হচ্ছে টুইস্টেড। আর ইমব্রিকেটের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে এটার উভয় প্রান্ত কিন্তু মুক্ত, অর্থাৎ একটির উভয় প্রান্তে মুক্ত থাকতে হবে অন্তত একটি, বাকিগুলো দুইটা আবৃত দিয়ে টুইস্টেড পাকানোর মতো দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং সেটি দেখা যাচ্ছে আমাদের কৃষ্ণচূড়া, কলকা সন্ধ্যা এবং বাদল লাঠি। কৃষ্ণচূড়ার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি দেখা যায়। এই উদাহরণটি মনে রাখতে হবে যে আমাদের ইমব্রিকেট যে এস্টিভেশনটা আছে বৃতি বা পাপড়ি, সেটি কোন ধরনের প্ল্যান্টসে দেখা যায়, সেটি কৃষ্ণচূড়াতে আছে, বাদল লাঠিতে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটি আছে আমাদের, সেটি হচ্ছে কুইনক্যানশিয়াল। কুইনক্যানশিয়ালের ক্ষেত্রে কুইনক্যানশিয়ালের ক্ষেত্রে আমাদের সংজ্ঞায়নটা আছে এইভাবে যে দুটি বৃত্তাংশ বা পাপড়ির উভয় প্রান্তই অনাবৃত থাকে এবং অন্য দুটি বৃত্তাংশ বা পাপড়ির উভয় প্রান্ত আবৃত ও অন্যটি পাকানো, যেমন পেয়ারা এবং সরিষা আকন্দের ক্ষেত্রে। তাহলে ইমব্রিকেটের সাথে এটির একটি গুণগত পার্থক্য আছে, সেটি হচ্ছে যে আমাদের এখানে অন্তত দুটো, ইমব্রিকেটের ক্ষেত্রে একটির হচ্ছে উভয় মুক্ত প্রান্ত আর এখানে হচ্ছে দুটির ক্ষেত্রে মুক্ত প্রান্ত। অর্থাৎ কুইনক্যানশিয়াল যদি বিবেচনা করি তাহলে এরকম থাকছে, আবার এরকম থাকছে, দুই প্রান্তই মুক্ত থাকবে। আর একটা কি হবে যে এটির একটি আমার ভেতরে থাকবে দুই প্রান্তই, আর একটি পাকানো হবে। তাহলে টুইস্টেডের ক্ষেত্রে একটি একটি করে আছে, ইমব্রিকেটের ক্ষেত্রে একটির উভয় প্রান্ত মুক্ত আছে, কুইনক্যানশিয়ালের ক্ষেত্রে দুইটির উভয় প্রান্ত মুক্ত আছে, বাকিগুলো পাকানো দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, একটু বৃদ্ধি পাচ্ছে। আর একটা হচ্ছে আমাদের ভেক্সিলারি। ভেক্সিলারির ক্ষেত্রে বলা হচ্ছে যে পাঁচটি পাপড়ির মধ্যে সবচেয়ে বড়টির উভয় প্রান্ত অনাবৃত থাকে, তার পাশের দুটোকে আবৃত করে এবং ভেতরের থাকবে। অর্থাৎ এটা মটর এবং শিমের ক্ষেত্রে এই যে ভেক্সিলারি যেটা, সেটি আমরা দেখানোর চেষ্টা করি। ভেক্সিলারিটার মানুষের মাথার মতো একটা স্ট্রাকচার আছে, এই জিনিসটা ভেতরে ঢুকে যাবে, এইখানে এরকম থাকবে, এটিকে আবৃত করে ফেলবে এবং এই যে উপরের যে অংশটা সেটি থেকে দিবে। দিস ইজ ভেক্সিলারি। এটা হচ্ছে ভেক্সিলারি এস্টিভেশন। ঠিক আছে, ভ্যাক্সিলারি এস্টিভেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে পাঁচটি পাপড়ির মধ্যে সবচেয়ে বড়টির উভয় প্রান্ত অনাবৃত থাকবে। স্পেসিফিক এখানে পাপড়ির সংখ্যা উল্লেখ করা আছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু বলা নেই যে কতগুলো পাপড়ি থাকতে পারে। বাট যদি আমরা ভেক্সিলারির কথা বলি সেক্ষেত্রে পাঁচটি পাপড়ি থাকবে, তার মধ্যে বড়টা হচ্ছে দুই প্রান্তই অনাবৃত থাকবে এবং বাকিটার কি থাকবে যে বাকিটার এক প্রান্ত আবৃত থাকবে আর নিচের যে পাপড়িটা থাকবে সেটি পুরোটাই আবৃত থাকবে দুই প্রান্ত দিয়ে। এটি হচ্ছে আমাদের এস্টিভেশন গেল। এবং পূর্বের ক্লাসে আমরা অম্রা বিন্যাস সম্পর্কে জেনেছি বা দেখেছি। তাহলে আমি আজকের ক্লাসটি একটু রিভিউ করতে চাই, সেটি হচ্ছে যে এস্টিভেশন বা পুষ্পমুকুলপত্র বিন্যাস। বেসিক্যালি এখানে আমরা গুরুত্ব দিব হচ্ছে ক্যালিক্স এবং করলার ক্ষেত্রে, অর্থাৎ একটি ফ্লাওয়ার মুকুল থাকা অবস্থায় তার মধ্যে যে সেটির এস্টিভেশন বা বিন্যাসটি কেমন আছে সেটির উপর ডিপেন্ড করে এখানে অনেকগুলো টাইপস আমরা আলোচনা করেছি। সেটি ওপেন আছে, তারপরে যেটি লাগানো থাকবে না, তারপর হচ্ছে আমাদের ভালভেট যুক্ত থাকবে, তারপর টুইস্টেড একটু পাকানো অবস্থায় থাকবে, একটির এক প্রান্ত আবৃত আরেকটি খোলা, একটি আবৃত আরেকটি খোলা। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে আমাদের ইমব্রিকেট, তারপরে হচ্ছে কুইনক্যানশিয়াল
এবং ফেক্সিলারি। ইমব্রিকেটের ক্ষেত্রে যেটি হচ্ছে যে সেটি একটি পাপড়ি বা একটি বৃতি দুটো প্রান্তই তার কি থাকবে, অনাবৃত থাকবে, বাকিগুলো পাকানো হলে কোনো সমস্যা নেই। যখন কুইনক্যানশিয়াল হবে তখন দেখা যাচ্ছে যে দুইটি মুক্ত থাকবে, দুইটি হচ্ছে আমার দুইটি পাপড়ির অংশ সেটির দুই প্রান্তই মুক্ত থাকবে দুটির ক্ষেত্রে। আর ভেক্সিলারি যেটা সেটির ক্ষেত্রে হচ্ছে আমাদের যে 5টি পাপড়ি থাকবে বা বৃদ্ধি থাকবে, যেটির বড়টি উভয় প্রান্তই মুক্ত থাকবে। এটি হচ্ছে আমাদের এস্টিমেশন। আশা করছি তোমরা ক্লাস লেকচারের সাথে বইয়ের যেই চিত্রগুলো আছে বা বর্ণনা আছে সেটি যদি তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তাহলে আশা করছি এটি ক্লিয়ার হয়ে যাবে। আর সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মানবে, বাইরে বের হলে মাস্ক পরতে হবে, তারপরে আমাদের যে শারীরিক যে দূরত্ব আছে সেটি বজায় রাখবে এবং মাদক থেকে দূরে থাকবে। সবাইকে আবারও আগামী ক্লাসগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।